إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما قال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان سرد الشريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আটিপাড়া নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজ উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ওয়াজ মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াস ঢালি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অধ্যকার মাহফিলের প্রধান বক্তা বলিষ্ঠ কণ্ঠস্বর আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা হাফেজ মাওলানা কারি আজিজ আল কাউসার মাহফিলের বিশেষ বক্তা আলহাজ হাফেজ হযরত মাওলানা ওমর ফারুক সাহেব আরবি প্রভাষক জাজিরা শামসুল উলুম কামিল মাদ্রাসা মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদ প্রিয় ভাইরা
মাইকের আওয়াজ যত দূরে যায়, শ্রবণরতা আমার মা এবং বোনেরা, আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতার সাথে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে শত ব্যস্ততার মধ্যেও শত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর এই জমিনে দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল কোরআনের মাহফিলে যে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, কৃতজ্ঞতার সাথে আমরা সেনার সকল শক্তিটুকুন ব্যয় করে পড়েছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ সালাম মানবতার মহান শিক্ষক, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া বিশ্বনবীর উপর সকলেই বুক ভরা ভালোবাসা নিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার প্রাণপ্রিয় মুসল্লিগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, যার ভালো চান, তাকেই ভালো কাজ, নেক কাজ করার সুযোগ করে দেন। ইচ্ছে করলেই ভালো কাজ করা যায় না, ইচ্ছে করলেই নেকের কাজে অংশগ্রহণ করা যায় না। যদি না আল্লাহর পক্ষ থেকে কবুল না হয়, যদি না আল্লাহ তার পক্ষ থেকে বান্দাকে কবুল না করে, তাহলে আল্লাহর বান্দা আল্লাহর ভালো কাজ করার সুযোগ পায় না। এই যে আমরা মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করলাম, মাগরিবের নামাজের পরে বের হয়ে দেখা গেল আমাদের কত ভাইয়েরা ওই দোকানে বসা ছিল, কথা ঠিক না? মসজিদ কিন্তু 2 কিলোমিটার দূরে না। মসজিদে ইমাম সাহেব প্রত্যেক রাকাতে আল্লাহু আকবার বলেছেন, সূরা ফাতিহা পড়েছেন, অন্যান্য সূরা পড়েছেন, তারা দোকানে বসে বসে শুনছেন, কিন্তু মসজিদে যাওয়ার সৌভাগ্য হয়। অনেক মানুষ এরকম আছেন ফজরের সময় বাড়ি মসজিদের কাছে, মসজিদের ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করে দিয়েছে, সে ল্যাপের নিচে বসে শুনতেছে, কিন্তু ল্যাপ কম্বল সরাইয়া মসজিদে যেতে পারে। এবার চিন্তা করুন, যে ঈমান আপনাকে আমাকে ল্যাপ থেকে কম্বল থেকে উঠাইয়া মসজিদে যেতে না পারে, সেই ঈমান কি আমাকে জান্নাতে নিতে সক্ষম? কথা বলতে হবে, সক্ষম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চায়, যার ভালো চান, তাকেই এই বরকতি মাহফিলে, কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দেন। সমাজের এত মানুষ থেকে আল্লাহ আমাদের কবুল করেছে, এই জন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর নাযিল করা যত করুণা দেখতে পাও, যত দয়া দেখতে পাও, সব চাইতে বড় দয়া আল্লাহ তোমাদের উপরে করেছে এই কোরআনে কারীম নাযিল করে। ফাবিযালিকা ফালিয়াফরাহু, কোরআনের মতো একখানা কিতাব তোমরা পেয়ে গেছো, এই জন্য আনন্দ করো। যদি বলেন হুজুর কেন আনন্দ করব, কোরআনের মধ্যে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা করে বলছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, কোরআন সব কিছুর চাইতে শ্রেষ্ঠ। সব কিছুর চাইতে শ্রেষ্ঠ কোরআন। আর সেই কোরআনের মাহফিলে আল্লাহ আমাদের বসার তৌফিক দিয়েছেন, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই দিন কোরআন নাযিল হলো, কোরআন নাযিলের পরে আল্লাহর নবী কোরআন নিয়ে মানুষের দ্বারে দ্বারে যেতে শুরু করলেন, দাওয়াতি কাজ শুরু করে দিলেন, মানুষদেরকে কোরআনের পথে, ঈমানের পথে ডাকতে শুরু করলেন। কোরআন মাজলুমের কথা বলে, কোরআন বঞ্চিতদের কথা বলে,
কোরআন অসহায়ের কথা বলে, কোরআন মাজলুমের কথা বলে। তাই মক্কার যে সমস্ত মানুষেরা মাজলুম ছিল, যে সমস্ত মানুষেরা বঞ্চিত ছিল, অধিকার হারা ছিল, এই মানুষগুলো দলে দলে আল্লাহর নবীর মুখে কোরআন শুনে তারা ইসলামে আসতে শুরু করলো। ষড়যন্ত্রকারীরা কাফেররা যখন দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে আস্তে আস্তে লোক ভিড়ে যাচ্ছে, তার দল শক্তিশালী হয়ে যাচ্ছে, তখনই তারা তাদের মন্ত্রণালয়ে, তাদের দারুন নাদওয়ায় বৈঠক করলো। না, এইভাবে কোরআন শুনতে দেওয়া যায় না। যদি আমরা উন্মুক্ত ময়দানে কোরআন শোনার পরিবেশ করে দেই, তাহলে আমাদের দলে কোনো লোক খুঁজে পাওয়া যাবে না, সব গিয়ে মুহাম্মদের দলে ভিড়বে। তাই তারা সিদ্ধান্ত নিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, কাফেররা তাদের মন্ত্রণালয়ে, তাদের মন্ত্রী পরিষদে, তাদের পার্লামেন্টে সিদ্ধান্ত নিল, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। রব্বুল আলামিন বলেন, কাফেররা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন, গান চলবে, নাচ চলবে, যাত্রাপালা চলবে, সিনেমা চলবে, থিয়েটার চলবে, যত অন্যায় কাজ আছে সব চলবে, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনতে দেওয়া যাবে না। তারা বলল, আজ থেকে কোরআন শোনা যাবে না। তারা আইন পাশ করলো, মুহাম্মাদের কাছে বসে মুহাম্মাদের মুখ থেকে কেউ কোরআন শুনতে পারবে না। কাফের আইন পাশ করেছে, কেউ কোরআন শুনবে না। কিন্তু এরপরেও আপনাদের মতো এক শ্রেণীর কোরআন পাগল মানুষ রয়েছে, শত নিষেধের পরেও তারা আপনাদের মতো কোরআন শোনার জন্য একত্রিত হয়ে যাবে, মাহফিলে বসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন লোকেরা মাহফিলে একত্রিত হয়ে যায়, বসে যায়, মুহাম্মাদের কোরআন শোনার জন্য যখন তারা এক জায়গায় জমা হয়ে যায়, এদেরকে প্রতিহত করার জন্য ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা বলে দিল, যেখানে মানুষেরা কোরআন শোনার পরিবেশ তৈরি করে ফেলবে, সেখানে তোমরা একটা হট্টগোল বাজায় দাও, যেন কোরআন শুনতে না পারে। এই বাংলাদেশেই আমরা বিগত দিনগুলোতে দেখেছিলাম, হাজার হাজার মানুষ নিয়ে আয়োজন করা মাহফিল, লক্ষ লক্ষ শ্রোতা জমা হয়ে গেছে ওয়াজ শোনার জন্য। কোথা থেকে কোন পাতি নেতা এসে বলতো মাহফিল বন্ধ, আর বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? গানের জায়গায় বাধা নাই, নাচের জায়গায় বাধা নাই, সিনেমা থিয়েটারে বাধা নাই। কোরআন শুনতে গেলে, কোরআনের মাহফিলে গিয়ে তারা একটা বাধা দিয়ে দিত, একটা পরিস্থিতি সৃষ্টি করতো যেন মাহফিল বন্ধ হয়ে যায়, লোকেরা যেন কোরআন শুনতে না পারে। কেননা লোকেরা যদি কোরআন শুনে, কোরআন বোঝে, তাহলে সব লোক কোরআনের পক্ষে চলে যাবে, আমাদের দলে কেউ থাকবে। কথা ঠিক কিনা? এই জন্য তারাও এই মানুষদেরকে কোরআন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করেছে। তাহলে কোরআন যেই দিন নাজিল হয়েছে, তারপর থেকে কোরআন নিয়ে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। এক শ্রেণীর মানুষ সিদ্ধান্ত নিয়েছে কোরআন নিজেরাও শুনবে না, মানুষদেরকেও শুনতে দেবে। আরেক শ্রেণীর মানুষ হলো আমাদের মতো নামাজি, রোজাদার, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে। এদের পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও নবী, আপনি যখন তাদেরকে ডাকবেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আসো সেই কথার দিকে, আসো সেই বিধানের দিকে, আসো সেই নিয়ম কানুনের দিকে, আসো সেই বিচার ব্যবস্থার দিকে
যা আল্লাহ নাযিল করেছেন, যা মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন, আপনি তখন দেখতে পাবেন আপনার দলে থাকা, আপনার সমাজে থাকা, আপনার মসজিদে থাকা, আপনার সাথে তালিম করা, আপনার সাথে ইফতার খাওয়ার মধ্য থেকে কিছু লোক রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এই মানুষগুলো তখন বলবে নামাজ করব, রোজা করব, জান্নাতে চলে যাব, কোরআন দিয়ে সমাজ করো, কোরআন দিয়ে বিচার করো, কোরআন দিয়ে রাষ্ট্র করো, এই ঝামেলার মধ্যে আমরা না। এক শ্রেণীর মুসলমান আছে না নাই? তারা কোরআনের তেলাওয়াত করেন। রমজান মাসে যখন রমজান মাস চলে আসে, খতমের খতপর খতম কোরআন দিতে থাকে। লাইলাতুল কদরের রাতে এসে হাজির হুজুর, আপনার চাচি দিছে 2 খতম, আমি সময় পাই না, আমিও দিছি 1 খতম, আমার মেয়েটা দিছে 2 খতম, আল্লাহ দিলে 5-7 খতম আমার বাড়িতে দেওয়া হয়েছে, হুজুর বকশিয়া দিয়ে দেন। এই কোরআনের পাঠককেও যখন বলা হয় আসেন কোরআন দিয়ে সমাজ করি, কোরআন দিয়ে রাষ্ট্র করি, এই কোরআনের পাঠকের চেহারা কালা হয়ে যায়, এমন পাঠক আছে না না? এদের কথাই আল্লাহ বলছেন, যখন আপনি তাদেরকে ডাকবেন আসো আল্লাহর কোরআন দিয়ে সমাজ গড়ি, আল্লাহর কোরআন দিয়ে দেশ গড়ি, তখন এরা বলবে এই জায়জামানের মধ্যে আমরা নাই, আমরা সামের উপরে নামাজ পড়ে জান্নাতে চলে যাব। এদের চেহারা, এদের পোশাকাদি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা'ু লিকাওলিহিম। ও নবী, এই মানুষগুলোকে যখন আপনি দেখবেন, দেখবেন তাদের চেহারাও সুন্দর, দাড়িটাও সুন্দর, জুব্বাটাও সুন্দর, টুপিটাও সুন্দর, দেখলে মনে হবে একমাত্র ব্যক্তি যে জান্নাত থেকে সবেমাত্র বের হয়ে এসেছে। যখন সে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলবেন, আপনি তার কথা শুনে মুগ্ধ হয়ে যাবেন, আপনি তার ভালোবাসায় পড়ে যাবেন। এত সুন্দর সাজসজ্জা, এত সুন্দর পোশাকাদি, কিন্তু দেখতে দেখা যাবে মুসলমানের মতো, আসলে তার ভিতরে ঈমান নাই। লোকটা হলো টাটকা মুনাফিক। লোকটা কি? মুনাফিক। তাহলে এক শ্রেণী নিজেরা শুনবে না, শুনতেও দিবে না। দ্বিতীয় শ্রেণীর আরেক গ্রুপ আছে মুসলমান, যারা মুসলমানের সমাজে বাস করে, নিজেদের মুসলমান পরিচয় দেয়, কিন্তু কোরআনকে জীবনের সকল জায়গায় মেনে নিতে রাজি না। যখন তাদেরকে বলা হয় কোরআনের সমাজ গড়ি, তারা এই ঝামেলা মাথায় নিতে নাই। এই শ্রেণীর মানুষগুলো হলো মুনাফিক। এদের পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন, আমাদের উপর রাগ করে কোনো লাভ নেই। আসেনি? বলার উদ্দেশ্য হলো, কোনো মানুষ যদি বোঝার পরে যে না আমি সিদ্ধান্ত নিলাম জীবনে যা করেছি করি, এখন থেকে কোরআনের পক্ষে থাকবো, তাহলে ইনশাআল্লাহ সে মুক্তি পেয়ে যাবে। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক শ্রেণীর মানুষের কথা বলেন, তারা হলো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে জানায় নবীর মাধ্যমে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন তো তারাই। প্রথমে বলেছে কাফেরদের কথা, এরপরে বলেছে ভেজাল ইমানদারের কথা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর বরত্ব, আল্লাহর কোরআন নিয়ে ওয়াজ করা হয়, উপদেশ দেওয়া হয়। কোরআন শোনার সাথে সাথে তাদের হৃদয়গুলো কেঁপে ওঠে। আল্লাহর বরত্ব, শ্রেষ্ঠত্ব শোনার পরে তাদের হৃদয় কেঁপে ওঠে। আল্লাহর ভয়ে তাদের হৃদয়গুলো কাঁপুনি ধরে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এরপরে এই মানুষগুলো যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান বাড়াইয়া দিতে থাকি। সুবহানাল্লাহ। ঈমান বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে তারা পৌঁছে যায়, দুনিয়ার কাউকে তারা পরোয়া করে না, একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে। তাহলে কোরআন শুনলে যাদের ভালো লাগে, দিলে আনন্দ লাগে,
বুঝতে হবে তার ভিতরে ঈমান আছে, সে প্রকৃত মুমিন। আর কোরআন শোনার পরে যে শুধু ভুল ধরার কাজে ব্যস্ত, হুজুর আমগো পক্ষে কয় কিনা, হুজুর আমার নেতার পক্ষে কয় কিনা, হুজুর আমার নেতা নেত্রীর বিরুদ্ধে কয় কিনা, যারা এই চিন্তা নিয়ে কোরআনের মাহফিলে বসে তাদের হেদায়েত জীবনে কোনোদিন কপালে জুটবে। কেননা কোরআন শুনতে হবে হেদায়েতের নিয়তে। আর হেদায়েতের একই কোরআন দুইজনে শুনছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনছে, আবু জেহেলও কোরআন শুনছে কিনা? এই দুইজনে কি একরকম হইছে? আবু জেহেল কোরআন শোনার পরে আবু জেহেলের শয়তানি বাড়ছে না কমছে? কোরআন আবু জেহেল শুনেছে, আবু জেহেলের শয়তানি বেড়েছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনেছে, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের ঈমান বাড়িয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আমাদের মধ্যেও যারা কোরআনকে ভালোবেসে কোরআনকে মানার নিয়তে আমরা কোরআন শুনবো, কোরআন তেলাওয়াত করব, কোরআন শোনার মাধ্যমে আমাদের ঈমান বাড়ায় দিবেন কে? আর যারা কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন শুনবে না, তাদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করে দিবেন। আমরা শুধু জানি আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করবে, ঠিক না? যে আমাদের জন্য আল্লাহর নবী সুপারিশ করবে, শুধু এই ওয়াজ শুনছি আর চোখের পানি ছেড়ে দিছি। আহা, নবী আমাদের জন্য হাসরের মাঠে কত কষ্ট করবেন। কথা সত্য, 100% সত্য। তার চাইতেও যদি কোনো বেশি সত্য দিতে হয় তাও সত্য, আল্লাহর নবী শাফায়াত করবেন। যদি সন্দেহ থাকে, ঈমান থাকবে না। যেই নবী আমাদের ব্যাপারে শাফায়াত করবে, আবার সেই নবী কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আমাদের মতো এক শ্রেণীর উম্মতের বিরুদ্ধে স্বয়ং মামলা দায়ের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালার রাসূল, রাসূল বলবে, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ ছিল যারা এই কোরআনটাকে সামান্য মনে করেছিল, মূল্যহীন মনে করেছিল, কোরআনকে দাম দেয় নাই, কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই। কোরআন যারা বুঝেছিল তাদের সাথেও থাকে নাই, কোরআনকে তুচ্ছ মনে করেছিল। এই যে মানুষগুলোকে আমার এত কষ্টে প্রতিষ্ঠিত করা কোরআনকে তুচ্ছ মনে করলো, এই মানুষগুলোর বিরুদ্ধে আমি আজ আপনার দরবারে মামলা দিয়ে দিলাম। 23 বছরে কোরআন আমার উপরে নাজিল হয়েছে। এই 23 বছরে কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি আমার দান মোবারক শহীদ করেছি, আমার মাথা ভেঙেছি। তাইফের ময়দানে আমি কত রক্ত ঝরিয়েছি। আমার সাহাবীরা শহীদ হয়েছে, স্ত্রীরা বিধবা হয়েছে, সন্তানেরা এতিম হয়েছে। যেই কোরআনের জন্য আমার দান শহীদ হলো, যেই কোরআনের জন্য আমার মাথা ভাঙলো, যেই কোরআনের জন্য আমার সাহাবীরা শহীদ হলো, বিবিরা বিধবা হলো, সন্তানেরা এতিম হলো। এই কোরআনকে যারা মূল্য দেয় নাই, কোরআনকে যারা সম্মান করে নাই, এমন মানুষের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আসলে মুসলমানের কাছে এখন কোরআনের দাম আছে? কোরআনের আসলেই দাম নাই। কোরআন নিজেরা পড়েও না, বোঝেও না, যারা বুঝে তাদের সাথে সম্পর্ক রাখে না। এই কোরআন না বোঝার কারণে বিপদে পড়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। এই কোরআন হয় তোমার পক্ষে, না হয় তোমার বিপক্ষে কিয়ামতে দাঁড়িয়ে যাবে। যদি আপনি কোরআন পড়েন, কোরআন বোঝেন, কোরআনের দলে থাকেন, কোরআনের মানুষের সাথে থাকেন, তাহলে এই কোরআন কিয়ামতে আপনার পক্ষে বলবে, আল্লাহ এই কোরআনের সাথে ছিল, আমার সাথে ছিল। আর যদি আপনি কোরআনের সাথে না থাকেন, এই কোরআন কিয়ামতের ময়দানে আবার আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, আপনি কোরআনের সাথে থাকবেন না কোরআনের বিরোধী হবেন। কষ্ট পাচ্ছেন? আমি কি আরেকটু বলবো? আলহামদুলিল্লাহ, আপনাদের মন মানসিকতা ভালো, বুঝতেছেন তাহলে কথা না? আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা নিসা
আয়াত নাম্বার 175। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহ, অতঃপর যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। ঈমান আনার পরেই দায়িত্ব শেষ হয়ে যায় না, ঈমান আনার পরেই দায়িত্ব শেষ হয়ে যায় না। ওয়াতাসামু বিহি, এরপরে এই ঈমানটাকে শক্ত করে মজবুত করে আঁকড়ে ধরে রেখেছে। কথাটা বুঝছেন? ঈমান এনেছে এবং ঈমানকে মজবুত করে ধরে রেখেছে। ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদল, অচিরেই এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের কুলে তুলে নেব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কথা হলো ঈমান আনবে, দ্বিতীয় কথা হলো ঈমানকে ধরে রাখবে। বাংলাদেশে শতকরা 90% মুসলমানের দেশ। যদিও আমরা শতকরা 90% মুসলমান বলি, কিন্তু বাংলাদেশে 10% মুসলমান খুঁজে পাওয়া যায় না। যদি বলেন হুজুর বলেন কি, জুমার নামাজের সময় তো 3 তলা মসজিদ ভরে যায়, জায়গা দিতে পারি না। এরপরে আপনি বলেন 10% মুসলমান পাওয়া যায় না। জুমার নামাজ পড়ার নাম মুসলমান না, ফজরের নামাজ জামাতে পড়ার নাম হলো মুসলমান। আপনার এই মসজিদের দিকে তাকান, এই সমাজে যতগুলো লোক বসবাস করে মসজিদের অধীনে, সকালে ফজরের নামাজে যতজন এসে হাজির হয়, যদি পার্সেন্টেজে ফালান তাহলে আপনাদের এলাকায় হয়তো বেশি হতে পারে। বাংলাদেশের অধিকাংশ মসজিদের অবস্থায় 10%-এর বেশি হয় না। কথা ঠিক কিনা? যদি আপনি এই সমাজের লোক আর মসজিদের ফজরের মুসল্লি হিসাব করেন, তাহলে শতকরা 10 জনের বেশি হওয়ার সম্ভাবনা নাই। এই শতকরা 10 জনের ভিতরে আছে সুদখোর, আছে না নাই? এই 10 জনের ভিতরে আছে ঘুষখোর, এই 10 জনের ভিতরে আছে ফাঁকিবাজ, এই 10 জনের ভিতরে আছে বনের সম্পদ দিতে রাজি না, আছে না নাই? তাহলে পিওর ইসলাম মানে পিওর ইসলাম প্র্যাকটিস করে এমন মুসলমানের সংখ্যা 2% পাওয়া বড় কঠিন হয়ে যায়। তারপরেও বাংলাদেশের আদমশুমারিতে আমরা 90% মুসলমান। এই 90% মুসলমানের দেশে যদি একজন হিন্দু ভাই, একজন খ্রিস্টান ভাই এসে বলে আমি মুসলমান হতে চাই, এই হিন্দু ভাইয়ের বাংলাদেশে মুসলমান হওয়া তেমন কোনো কঠিন ব্যাপার নয়, তবে ঈমান নিয়ে টিকে থাকা মোটেই সহজ ব্যাপার নয়। কথা ঠিক কিনা? ঈমান আনা সহজ, কিন্তু এই ঈমান অনুযায়ী চলা মোটেই সহজ ব্যাপার। আমার ভাইরা, কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে, আল্লাহ রাব্বুল আলামিনকে জেনে বুঝে ঈমান আনে, এমন ঈমানদার একজন ব্যক্তিকে যদি বলা হয় তোমাকে বাংলাদেশের পুরো বাংলাদেশটা তোমার নামে লিখে দেব, তুমি শুধু ঈমানটা ছেড়ে দাও, এই বাংলাদেশের রাজত্ব তোমার, বাংলাদেশের ভূখণ্ড তোমার নামে লিখে দেওয়া হলো, তুমি শুধু ঈমানটা ছেড়ে দাও। ঈমানদার যদি বুঝে শুনে ঈমান আনে, তাহলে সে বলবে বাংলাদেশ না, গোটা দুনিয়াও যদি আমার নামে লিখে দাও আমি ঈমান ছাড়ব না। কথা ঠিক কিনা? আর যদি ঈমান না বুঝে আনে, ঈমানের মূল্য না বোঝে, ঈমানের ফলাফল না বোঝে, এমন মানুষদেরকে যে যদি আপনি বলেন শুধুমাত্র 10 টাকা দেয় 1 কাপ চা খাওয়াইলে ঈমান বিক্রি করে দেয়, এমন ঈমানদার আছে না? না, মসজিদেও আছে, আবার মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য রেডি, আছে না নাই? ঈমান ধরে রাখা বড় কঠিন জিনিস। যারা বোঝে, জেনে বুঝে ঈমান এনেছে, তাদের ঈমান সহজে কেড়ে নেওয়া যায় না। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলামের বাচ্চা গোলাম, সমাজের কোনো মর্যাদা ছিল না,
সমাজের কোনো দাম ছিল না, শিক্ষা ছিল না, চেহারা সুরত ভালো ছিল না, তিনি ছিলেন গোলাম। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন কালেমা পড়লেন, কালেমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত এত বাড়ায় দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত থেকে ফিরে এসে বলছেন, বেলাল এমন কি আমল করো জান্নাতে আমি তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ধরে নিয়ে গেল, সমানে সাপ পিটানোর মতো তাকে পিটালো। মরা কুকুর ছাগল বাচ্চারা যেইভাবে টেনে নিয়ে যায়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে এমন ভাবে টেনে নিয়ে যায়, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বুজে যায়, তারা মনে করে বেলাল মরে গেছে, ছেড়ে দে বেলালকে। আবার যখন একটু টিম টিম করে চোখের পাতা নড়ে, আবার বলে বেলাল এখনো মরে নাই, ধর আবার তাকে বিজা। এই পরিস্থিতির মধ্যেও আবার বেলালের বুকের উপরে পাথর দিয়া বলছে, বেলাল শুধুমাত্র ঈমান ছেড়ে দাও, আমরা তোমাকে ছেড়ে দেব। জীবন যায় যায় এমন অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আঙ্গুল আকাশের উপরে উঠে বলছে, আহাদ আহাদ আহাদ। শুধু মুখে আহাদ বলতো, অন্তরে বলতো তোমাদের কথা মানি না, আমার রব আল্লাহ। কথা ঠিক কি না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটায় মারে, বলে বেলাল ঈমান ছেড়ে দাও। হযরত বেলাল ঈমান ছাড়ে না, পিটান খেতে রাজি, মার খেতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। আবার নবীর আপন চাচা আবু তালেব নবীজি ইন্তেকালের সময় তার মাথার কাছে গিয়ে বসলেন, গিয়ে বললেন, চাচা দুনিয়ায় আসার আগে আমার বাবা মারা গেছেন, আমার বয়স যখন 6 বছর আমার মা মারা গেলেন, আমার বয়স যখন 8 বছর আমার দাদাও মারা গেলেন। এই 8 বছর বয়সে আমি আপনার কোলে উঠেছি, আজকে 42টা বছর আপনি আমাকে কোলে পিঠে করে লালন পালন করেছেন। ও চাচা আজকে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন এমন সময় হয়ে গেছে, আপনি শুধু একটু বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।